ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। তো স্যার, আমাদের 90% ভিউয়ার্সই সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টস। তো আপনি যদি ইন ডিটেল আপনার সার্ভিস সিভিল সার্ভিস প্রিপারেশন জার্নিটা একটু বলেন, যে কিভাবে শুরু করেছিলেন। এবং তখনকার সময় তো রিসোর্স জানতে পারাটাও একটা স্ট্রাগল ছিল। এখন তো তাও সেটা অ্যাভেলেবেল ইন্টারনেটের দৌলতে। তো সেক্ষেত্রে স্যার আপনার ক্ষেত্রে কেমন ছিল প্রিপারেশন জার্নিটা, একটু যদি স্যার ইন ডিটেল এ টু জেড একটু বলা যায়, যতটা আপনার মনে আছে বা যতটা আপনি মনে করতে পারছেন, যদি একটু সিভিল বলা যায়। সার্ভিসে দেব বলেই দিল্লিতে যাওয়া, প্রথমে জেএনইউতে অ্যাডমিশন নেওয়া, অল ইন্ডিয়াস টেস্ট হতো, সেই পরীক্ষায় পাশ করে জেএনইউতে ভর্তি হওয়া এবং ওখানকার হস্টেলে থাকা। তারপরে প্রত্যেক ঘরেতেই সবাই এই সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করতো। আর ওখানে বইপত্র, ওখানে বইয়ের দোকান, আমার মনে আছে জহর বুক ডিপো বলে একটা আমাদের ক্যাম্পাসে বইয়ের দোকান ছিল, এখনো আছে। তারা সিভিল সার্ভিস অ্যাসপাইরেন্টদের জন্য একটা তীর্থক্ষেত্র ছিল। তারাই বইপত্র কোনটা পড়লে কি হয় সেই তারাই গাইড করতো। আর তাছাড়া আমাদের বন্ধু বান্ধব সিনিয়ররা যারা এই পরীক্ষাটা আগেও দিয়েছে, তাদের কাছ থেকে আমরা যথেষ্ট হেল্প পেয়েছি। আর পরীক্ষার ব্যাপারে, পরীক্ষাটা যেরকম দিতাম তার সাথে সাথে আমাদের সবাই এমএ বা এমফিল বা পিএইচডি করছে, তো সেটাও একসাথে চালাতে হতো। আমাদের জেএনইউর পড়াশোনার ধরনটা একটু অন্যরকম ছিল, কলকাতা ইউনিভার্সিটির থেকে একটু অন্যরকম ছিল। তো আচ্ছা। সেমেস্টার সিস্টেম ছিল এবং সেখানে পড়াশোনার স্টাইল একটু অন্যরকম। তা সত্ত্বেও আমরা চেষ্টা করতাম দুটোকেই ব্যালেন্স করে কিভাবে করা যায়। আর পড়াশোনার ব্যাপারে সিভিল সার্ভিসের 1 নম্বর হচ্ছে, প্রথমে সিভিল সার্ভিসের পরীক্ষা এরা কি চায়, এদের কি উত্তর চায়, কি ধরনটা কি, এইটাকে বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝতে সময়ও লাগে এবং বুঝতে পারলে তখন খুব ইজি হয়ে যায়। প্রথমে স্টাডি করা দরকার হচ্ছে সিলেবাসটা এবং কোন সাবজেক্ট সিলেক্ট করা হবে, এইটা নিয়ে যথেষ্ট টাইম দেওয়া উচিত। এখন যারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরও এটা মাথায় রাখা উচিত যে কোন সাবজেক্ট চুজ করা উচিত, তার সিলেবাসটা কিরকম। আর তারপরে পুরনো 10 বছরের পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার, সেইগুলোকে ঠিক মতন যদি স্টাডি করা যায়, তাহলে একটা খুব সুন্দর ধারণা আসতে পারে যে এই টাইপের জিনিস সিভিল সার্ভিস এক্সামিনেশনে চায়, এবং সেটা ক্র্যাক করা তখন আর অসুবিধা হয় না। তো এখনো আই এম শিওর সেই রকমই, অনেক হয়তো সিলেবাস চেঞ্জ হয়েছে, প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে এই স্টাডিটা যে 1-1.5 মাস সময় লাগুক, কিন্তু এটা করা খুব দরকার। আহ, আর স্যার এখন কি এখন যেমন পেপার হচ্ছে বা কিছু, আপনি কি কোনোভাবে সেটা দেখেছেন? এখন রিসেন্ট ইয়ার্স এর কোনো পেপার বা কিছু, আপনি কি টাচে রয়েছেন? রিসেন্ট পেপার আমি হয়তো দেখিনি, তবে মোটামুটি একটু আইডিয়াও আছে। আর অনেক সময় বিভিন্ন সিভিল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটে মক ইন্টারভিউতে আমাকে ইনভাইট করলে আমি যাই। তো আচ্ছা। খুব একটা যে বিরাট ধারণা আছে তা নয়, বাট মোটামুটি বোঝা এইটুকুনি যে আহ, তখনকার দিন আর এখনকার দিনে খানিকটা তফাৎ হলেও আহ, আচ্ছা। কিছু জিনিস কিন্তু একই রকমই আছে। তো পরীক্ষাটা এক্স্যাক্টলি কি চায়, কোয়েশ্চেন্স গুলো কিভাবে আনসার করতে হয়, আনসার কিভাবে পয়েন্ট ওয়াইজ এবং তার ওয়ার্ড লিমিট ইত্যাদি, এইগুলো মোরলেস একই আছে। আচ্ছা। আচ্ছা। তো আপনার স্যার প্রথম অ্যাটেম্প্ট কোন ইয়ারে ছিল স্যার? আমার আমি আমি সিভিল সার্ভিস 3 বার ট্রাই করেছি। আমি আচ্ছা। প্রথম অ্যাটেম্পটে আমি তখন জেএনইউতে সবে গেছি এবং আমি খুব একটা বিশেষ কিছু জানতামও না। সেকেন্ড টাইমেও অনেকটা বেশি জানতে পেরেছি, বাট ইন মাই থার্ড অ্যাটেম্পট, তখন আর 3টে অ্যাটেম্পটই হতো, থার্ড অ্যাটেম্পট আই গট ও। ইন টু দ্য ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ও, হ্যাঁ স্যার, নাও আই ক্যান রিমেম্বার, ইয়েস। তিনটে অ্যাটেম্প ছিল তখন, একদম একদম। ওয়াও। আচ্ছা। আর স্যার, তারপরে যখন আপনার কি স্যার ফার্স্ট চয়েস আইপিএস ছিল? না, আমার সিভিল সার্ভিসে আমার ফার্স্ট চয়েস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ছিল, সেকেন্ড ছিল আচ্ছা। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস,
থার্ড ছিল ইন্ডিয়ান ফরেন সার্ভিস, আর তারপরে অন্য সার্ভিসগুলো ছিল। স্যার যখন মানে জাস্ট আউট অফ কিউরিসিটি আই এম আস্কিং দিস, যখন স্যার এক্সটেন্ড করা হলো তখন কি আপনার মনে হয়নি যে আরেকবার দিই বা এরকম কিছু, যে আরেকবার দিয়ে মানে আইএস বা কিছু অপ্ট করি, না, এরকম কি মনে হয়? না, না, আমার কাছে সিভিল সার্ভিস সব সার্ভিসই সমান মনে হতো। এক একটা সার্ভিসের এক এক রকম ধরন, কিন্তু ওভারঅল স্টেটের হয়ে, গভর্নমেন্টের হয়ে, সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারবো, সেটা সব সার্ভিসেই তার ব্যবস্থা আছে, সুবিধে আছে। তো আই ডিডন্ট রিগ্রেট যে আমার আইপিএস পেয়েছি, বা হয়তো 2-1 মার্কসের জন্যই আইএস হয়তো হয়নি, বাট একদম। আই হ্যাভ নো রিগ্রেটস। অসাধারণ। আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।